হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো সৌরভ আর্ট। তো তোমাদেরকে আজকে দেখাবো কলকা কীভাবে তৈরি করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ, আমি মাটি নিয়ে নিয়েছি, কলকাগুলা বসানো হয়ে গেছে। আমি কিন্তু এরকম করে করি, আমার এরকমটা সুবিধা হয়। কেউ বা মাটি বসিয়ে চেয়ারি দিয়ে কেটে করে, আমার এটা সুবিধা হয়, তার জন্য আমি এরকম করি। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখাবো ডাইসটা কিভাবে তৈরি করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, একটু মাটি জল জল করে মেরে দেবো, তার কারণ ভেতরে যে ফাঁকগুলো আছে সেগুলো কিন্তু পুরো ভরাট হয়ে যাবে, নাহলে ভেতরে পেরিস গেলে ডাইসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি একটু মাটি নরম করে নিয়েছি, ব্রাশের সাহায্যে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে জানাবে সবাই। সাথে থেকো, ভালো থেকো। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ, ভেতরে যে ফাঁকগুলো আছে এগুলো কিন্তু বুঝিয়ে দিতে হবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটা পাতা হবে। তো এটাও কিভাবে তৈরি করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে। এই পাতাটা ব্যাকগ্রাউন্ডে কিছু ফুল আছে, পাতা আছে, তো পাতাটা হাতে কাটলে একটু টাইম যাবে, তাই আমি ডাইসের করে নিচ্ছি। ডাইসের করলে একটু তাড়াতাড়ি হবে, আর প্রত্যেকটা পাতা একই মাপের হবে। তাই আমি চেয়ারের সাহায্যে কেটে নিলাম। এ দেখতে পাচ্ছ, তো এই দেখতে পাচ্ছ চেয়ারের সাহায্যে কেটে নিয়েছি। এরপরে এটাকে জল ব্রাশ করে পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, ব্রাশ করে নিলে কিন্তু পুরো মাটিটা পরিষ্কার হয়ে যাবে, ডাইসটা একদম পরিষ্কার উঠবে। এই দেখতে পাচ্ছ হয়ে গেছে, সাইড ঘেরা হয়ে গেছে। সাইড ঘেরা দিয়ে দিয়েছি আমি। প্লাস্টার একটু পাতলা করে প্রথমটা দিতে হবে। এই দেখতে পাচ্ছ, ভেতরে ফাঁপা যেন না থাকে, না হলে কিন্তু ডাইসটা নষ্ট হয়ে যাবে। প্রথমেরটা একটু পাতলা করে দিতে হবে, তারপরে একটু টাইট টাইট দিতে হবে, তাহলে কিন্তু ডাইসটা রেডি হয়ে যাবে আমার। এই দেখতে পাচ্ছ, একটা হয়ে গেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে। তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আবার চেষ্টা করব কিছু বানাবার জন্য, তোমাদের কাছে শেয়ার করব। ততক্ষণ পাশে থেকো।